আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আল-হেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ডায়াবেটিস ইনসুলিন পেন ব্যবহার করা যায়। তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন। আজকাল অনেক রোগীকেই ডাক্তার ডায়াবেটিসের জন্য ইনসুলিন পেন সাজেস্ট করে থাকে। তো বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ইনসুলিন পেন পাওয়া যায়। এগুলোর কারিকুলাম মেকানিজম প্রায় একই রকম। তো আমরা আজকে ইনসুলিন পেন কিভাবে ব্যবহার করব সেই বিষয়ে আলোচনা করব। এই চিত্রটিতে দেখতে পাচ্ছেন একটি ইনসুলিন পেনের গঠন প্রণালী সাধারণত এরকম হয়ে থাকে। তো আমরা উপরের ক্যাপ থেকে যদি কল্পনা করি কলমের, তো প্রথমে একটি ক্যাপ থাকবে। ক্যাপটি খোলার পর আপনি একটি আউটার নিডল সিল্ড পাবেন। এটা খোলার পর ইনার নিডল সিল্ড আসবে এবং তারপর আসবে আপনার নিডল। এরপর দেখতে পাচ্ছেন উপরে কার্ট্রিজ হোল্ডার, যে অংশটি নিডলের সাথে যুক্ত থাকবে এবং কার্ট্রিজ হোল্ডারে ইনসুলিন কার্ট্রিজ প্রবেশ করানো থাকবে এবং কার্ট্রিজ হোল্ডারের নিচে ঠিক স্ক্রু থাকবে, যেটা একটা রডের মতো, যেটা ভিতরে ঢুকিয়ে দিবেন এবার বের করা থাকলে। তারপর পেন বডিতে থাকবে আপনার ডোজ উইন্ডো, যেখানে ডোজের মাত্রা দেখা যাবে, ডোজ ইন্ডিকেটর, যেখানে কি পরিমাণ ডোজ নিচ্ছেন সেটা নির্দিষ্ট থাকবে। তারপরে ডোজ নব, যেটা ঘুরিয়ে আপনি ডোজের মাত্রা পরিবর্তন করতে পারবেন, কমানো বাড়ানো যাবে, কি পরিমাণ ডোজ রোগীকে দেওয়া হবে সেটা এখান থেকে দিতে হবে। এরপর ডোজ নবের উপরে একটা পুশ বাটন থাকবে, যেটা এখানে দেখানো হয়নি। পুশ বাটনে আপনি ফাইনালি মাত্রা, ডোজ ইন্ডিকেটরের মাত্রা যেটা থাকবে ওইটা পুশ করে রোগীর শরীরে প্রবেশ করাবেন। আর নিচে দেখতে পাচ্ছেন একটা ইনসুলিন কার্ট্রিজ। এই ইনসুলিন কার্ট্রিজটা আপনি যে কার্ট্রিজ হোল্ডারে প্রবেশ করানো থাকবে। আপনার যখন ইনসুলিন শেষ হয়ে যাবে তখন নতুন একটা কার্ট্রিজ আবার কার্ট্রিজ হোল্ডারে প্রবেশ করাতে হবে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একজন রোগীকে ইনসুলিন পুশ করে দেখাবো। প্রথমে আমি ইনসুলিন পেনটিতে একটি নতুন কার্ট্রিজ প্রবেশ করাবো, অর্থাৎ ইনস্টল করাবো। আমি একটি নতুন কার্ট্রিজ বের করলাম, কারণ আমার পুরনো কার্ট্রিজের ইনসুলিন শেষ হয়ে গিয়েছে। দেখুন আমি একটা নতুন কার্ট্রিজ নিয়েছি, এটা আমি এখন খুলে ঠিক এইভাবে প্রবেশ করাবো। জি, ডান দিকে চাপ দিয়ে খুলে ফেললাম। তাহলে এখানে কার্ট্রিজটা খুলে যাবে। আর এই রডটা নিচে দিকে ঢুকিয়ে দিলাম এবং আগের কার্ট্রিজটা বের করে নিব। এই উপরের নিডলটা ডান দিকে হালকা ঘুরিয়ে ইনসুলিন কার্ট্রিজটা বের করে নিলাম। তো দেখুন এটা শেষ হয়ে গেছে, এজন্য রাবারের অংশটা উপরে চলে গেছে। আমি একটা নতুন কার্ট্রিজ হোল্ডারে ঢুকাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা আমি নিচ দিয়ে ঢুকাবো, এই যে নিচের অংশ দিয়ে আমি ঢুকালাম এবং প্যাচ মাথাটা উপরের দিকে থাকবে। রাবারের প্যাচ মাথাটা কার্ট্রিজের উপর দিকে থাকবে। তো এরপর দেখতে পাচ্ছেন আমি যে প্যাচ মাথার নিডলটা লাগিয়ে দিলাম, নিডলের ক্যাপটা লাগিয়ে দিলাম এবং নিচের অংশে ঠিক একইভাবে এবার বাম দিকে ঘুরিয়ে কার্ট্রিজ হোল্ডারটা মূল পেনের সাথে সংযুক্ত করে দিলাম। তো আমার ইনসুলিন পেন এখন তৈরি হয়ে গেল ব্যবহারের জন্য। তো এখন আমি ইনসুলিন পেনের নিডল ক্যাপটা খুলে ফেললাম। দেখতে পাচ্ছেন এখানে নিডলটা খুব সূক্ষ্ম একটা নিডল, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, এই নিডলটা দেখা যাচ্ছে। এই নিডলটা রোগীর শরীরে পুশ করানো হবে। তো ব্যবহারের পূর্বে আপনি ডোজ নোব 2 পয়েন্টে রেখে একটা পুশ করবেন। এই দেখেন, যদি আপনার পেন থেকে এই যে ইনসুলিন বের হয় তাহলে বুঝুন যে মেশিন কারিকুলাম ঠিক আছে, যে এখানে বের হলো ইনসুলিন, কিছু বের হলো। তো আমার রোগীর মাত্রা অনুযায়ী আমি এখন নোব ঘুরিয়ে ব্যবহার করব। আমি আবার প্রথম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ব্যবহার করার পূর্বে এইভাবে পেনটা একটু ডানে বামে 4-5টা ঝাঁকুনি দিবেন এবং 2 হাতে রেখে এরকম একটু ঘোরাবেন।
তো আমি প্রথম থেকে আবার শুরু করলাম। ক্যাপ খুলে এবার নিডল ক্যাপটা খুলে ফেললাম। দেখতে পাচ্ছেন এখানে ডোজ উইন্ডোতে মাত্রা দেখা যাচ্ছে কি মাত্রা। আমার রোগীর মাত্রা যদি 20 হয় তাহলে আমি ডোজ নোবটা ঘুরিয়ে 20-এ নিয়ে যাবো। যেটা ঘোরাচ্ছি ডান দিকে ঘোরাবো, এটা 20-এ না আসা পর্যন্ত এটা ঘোরাতে থাকবো। হ্যাঁ, তো মনে করেন যে এটা 20-এ চলে আসলো। তো এখন আমি এটা রোগীর শরীরে পুশ করব। সাধারণত পুশ করতে হয় নাভির চারদিকের 4 ইঞ্চি দূর রেখে, নাভি থেকে 4 ইঞ্চি দূর রেখে যে কোনো জায়গায়, উপরে হতে পারে, ডানে বামে নিচে, নাভি থেকে 4 ইঞ্চি দূরত্বে আমি এটাকে পুশ করে দিলাম। নিডলটা রোগীর শরীরে প্রবেশ করিয়ে আমি পুশ করলাম। পুশ বাটনে চেপে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত 0-তে না আসে। ডোজ উইন্ডো 0-তে আসার পর আমি 2-1 সেকেন্ড ধরে রাখবো। অনেক সময় বের হতে থাকে ইনসুলিন। তো আমি এইভাবে পুশ করে ইনসুলিন রোগীর শরীরে পুশ করে দিলাম। আর আমার হাতে যে পেনটি, এটি হচ্ছে একটি NovoPen, নভো নর্ডিক্স ব্র্যান্ডের। এটি খুব ভালো মানের একটি পেন। আর যে ইনসুলিনটা ব্যবহার করেছে এটি মিক্সটার 30, এটা 5টা থাকে 3 ml এর টিউব। আর এটার মূল্য দেখতে পাচ্ছেন 2095 টাকা। আর আপনার কেনার সময় অবশ্যই প্যাকেটের গায়ের ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ার ডেট দেখে নেবেন, কারণ মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এটা স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য অনেক ক্ষতিকারক। তো আমি এটা ব্যবহার শেষে এভাবে খুব যত্ন সহকারে রেখে দিব। এবং এটা অবশ্যই 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে গায়ে লেখা আছে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা রাখতে হবে। তো আমি এটার সাথে সাথেই ব্যবহারের শেষেই ফ্রিজে রাখবো। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আমাদের এই চ্যানেলে জমি পরিমাপ, টেক রিলেটেড এবং ছাদ বাগান সহ নানান বিষয়ে ভিডিও আপলোড করা হয়। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন। জাযাকুল্লাহি খয়রান। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।